নিজেদেরকে আজকে দাবি করছেন, একথা বলতে লজ্জা লাগছে আমাদের যে তারাই আজকে এই আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের টুটি চেপে ধরছে। আজকে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম শুরু করা হয়েছে এবং সন্ত্রাসী কায়দাটা যেভাবে বিগত ফেসিবাদী আমলে শুরু হয়েছে সংগঠিত হয়েছে তার চেয়েও একটি ভয়ানক ধরনের। আমরা কখনো বিগত ফেসিস্ট আমলেও ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে আজকে সকাল থেকে যেটি ঘটছে যে রামদা লাঠি সোটা উঁচিয়ে মোড়ে মোড়ে অবস্থান গ্রহণের যে বিষয়টি, এটি একমাত্র জুলাই ছাড়া, একেবারে জুলাইয়ের যে দিনগুলি সেই দিনগুলি ছাড়া কিন্তু আগে দেখি নাই। আজকের দিনের কথা বলছি আমরা, এই লজ্জাজনক পরিস্থিতিটি আজকে আমাদের দেখতে হলো। আমাদের আজকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে জুলাই সনদ, গণভোটের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো তো জন আকাঙ্ক্ষা, সেটেলড ইস্যু, এবং অত্যন্ত বাস্তব সত্য হচ্ছে এই গণভোটের গণরায় কি হবে না হবে, জুলাই সনদে কি থাকবে না থাকবে, এর ফরম্যাট কি হবে, কোনটা টাইমলাইন কি হবে, এই সব কিছু সেটেল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যে রেখেছে, যে দল রেখেছে, যে গোষ্ঠী রেখেছে, তারা তো আজকের রাষ্ট্র ক্ষমতায় আছে। আজকে বলে তারা যে গণভোটের এই প্রশ্ন সেই প্রশ্ন তাদের মন মতো হয় নাই, অথচ এই গণভোটের প্রস্তাবক বিএনপি, এই গণভোটের ডেট নির্ধারণের প্রস্তাবক বিএনপি, এই গণভোটের প্রশ্ন কি থাকবে না থাকবে সেগুলোর প্রস্তাবকও বিএনপি। ইভেন আমরা তো উল্টা প্রশ্ন করছি আজকে যে জুলাই সনদের কিছু বিষয়কে তাদের নিজেদের মতো করে লিখে নেওয়া হয়েছে, সেই বিষয়টি লিখে নেওয়ার পরেও আজকে সেই জুলাই সনদকে নিয়ে তারা গড়িমসি করছে। এটি তো তাদের জন্য এবং এই জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করবে। আমরা আজকে কি দেখলাম? একটা জুলাই মাস যেখানে রক্তের বন্যা বয়ে গেল, শাহাদাতের বন্যা বয়ে গেল। আমাদের এখানে প্রবন্ধে তথ্যগুলো আপনারা জেনেছেন, 850 তথ্য স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট, এবং 1400-এরও বেশি সংখ্যক শহীদ হয়েছে, এটি জাতিসংঘ দ্বারা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী এই 1400-কে এবং তার সাথে আরও কিছু আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য শহীদ স্মারক প্রকাশ করেছে। ইতোমধ্যে সম্ভবত 12 খণ্ডে সেটি বাংলা, আরবি, ইংরেজি, টার্কিশ ভাষায় প্রকাশিত হয়েছে। এই যে একটি ভয়াবহ ঘটনা, এত বড় ধরনের জুলুম নির্যাতনের সচিত্র প্রতিবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে কি কর্মসূচি আজকে জুলাইয়ে দেখা যাচ্ছে? পুরো একটি মাস চলে গেল, না তাদের দলের পক্ষ থেকে আর না সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেখা যাচ্ছে। অথচ দেখুন কি নির্লজ্জভাবে এই জুলাইয়ের বিরুদ্ধে একটি আইন পাশ করা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে গুম কমিশনের যে আইনটি, সেটিকে সংশোধন করার জন্য। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, একদিনের সময় দেওয়া হয়েছে, একদিনের মধ্যে মতামত দিয়ে দিতে হবে, কেউ জানে না কি আসলো এখানে। গুমের তদন্ত করবে কারা? যারা গুমের কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাংলাদেশের থানার ওসিদের নির্দেশে এই গুম কার্যক্রম সংগঠিত হয়েছে কি হয়নি, এটি তো সবাই জানি। আজকে আমরা কিভাবে গুম হয়েছি, আহত হয়েছি, গ্রেপ্তারের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, কাদের দ্বারা হয়েছি, এটি তো প্রমাণিত সত্য। গুম কমিশনকে ল্যাপস করে দিয়ে এই যারা গুম কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদেরকে দিয়েই তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম শুধুমাত্র একটি গুম কমিশন আইন সংক্রান্ত নয়, অসংখ্য আইনকে তারা ল্যাপস করে দিয়েছে, যেগুলো আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের। আমরা জুলাই পাব, জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু হবে, রাজনীতির গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। তো সেই জায়গায় আজকে তাদের জবাব কি হবে? কোনো জবাব কিন্তু তাদের নাই। জবাব কি হলো? আজকে তারা সন্ত্রাসী হামলা শুরু করলো। আজকে কয়েকদিন ধরে এই হামলাটা চলছে। আমি এজন্য বিশেষভাবে সরকার সহ সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব। আপনারা শেখ হাসিনা আসবে কি না আসবে এরকম নিয়ে বহু আলাপ আলোচনা করছেন, কিন্তু যারা আমরা বাংলাদেশে এখন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী স্টেক, তাদের ভূমিকা নিয়ে আপনারা আলোচনা করুন। আর তার চেয়েও বড় বিষয় আমি এভাবে বলবো, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এই জুলাইকে, এই বাংলাদেশকে যেভাবে চিন্তা করে সেটি হলো নৈতিক এবং
সমাজকে সামনের দিকে অগ্রগামী করার জন্য। সুতরাং তাদেরকে সাথে নিয়ে বসুন, আপনারা নৈতিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।